একবার ভেবে দেখেছেন আমাদের চারপাশে যা কিছু ঘটছে তার সবকিছুর পেছনে যদি একটা গোপন প্যাটার্ন খুঁজে পাওয়া যেত। আজ আমরা ঠিক সেই অদৃশ্য সংযোগগুলোকেই সামনে আনব যা আমাদের পুরো পৃথিবীকে চালাচ্ছে। চলুন শুরু করা যাক একটা বেশ অবাক করা প্রশ্ন দিয়ে। একটা সাধারণ ঘরের থার্মোস্ট্যাটের সাথে আমাদের এই বিশাল পৃথিবীর জলবায়ুর কি মিল থাকতে পারে বলুন তো? উত্তরটা বেশ চমকপ্রদ, আর এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে আমাদের পৃথিবীটা আসলে কিভাবে কাজ করে তার একটা সূত্র। দেখুন, একদিকে একটা সাধারণ যান্ত্রিক থার্মোস্ট্যাটের ছবি, আর ঠিক তার পাশে পৃথিবীর জটিল কার্বন চক্র। দুটো ছবি দেখলেই বোঝা যায় এদের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। আপাতদৃষ্টিতে কোনো মিলই নেই, কিন্তু গভীরে গেলে দেখা যাবে এদের মধ্যে একটা দারুণ শক্তিশালী সংযোগ আছে। তাহলে এই ধাঁধার উত্তরটা কি? উত্তরটা লুকিয়ে আছে মাত্র একটা শব্দে: সিস্টেম। চলুন দেখি এই একটা ধারণা কিভাবে এই দুটো আলাদা জগৎকে একই সুতোয় বেঁধে ফেলে। খুব সহজ করে বললে, একটা সিস্টেম হলো এমন কিছু জিনিস যা একে অপরের সাথে জড়িয়ে থেকে একটা বড় কিছু হিসেবে কাজ করে। মানে একটা সাইকেল থেকে শুরু করে একটা ব্যাংক পর্যন্ত আমাদের চারপাশের প্রায় সব কিছুই আসলে একটা সিস্টেম। কিন্তু যে কোনো সিস্টেমকে যেটা আসলে কাজ করায় সেই গোপন উপাদানটা হলো ফিডব্যাক। হ্যাঁ, ঠিকই শুনছেন, ফিডব্যাক। এটাই সেই আসল চালিকা শক্তি যা যে কোনো সিস্টেমের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এখন আমরা দেখব এই সিস্টেমগুলো আসলে কাজ করে কিভাবে। আমরা খুব সাধারণ একটা উদাহরণ দিয়ে শুরু করে আস্তে আস্তে জটিল সিস্টেমের দিকে যাব। তাহলে ফিডব্যাক লুপের ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। চলুন আবার ঘরের সেই হিটিং সিস্টেমের উদাহরণে ফিরে যাই। এটা একটা ফিডব্যাক লুপের খুব সহজ আর দারুণ একটা উদাহরণ। এর একটাই কাজ, একটা নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখা। তো একটা ফিডব্যাক লুপ কাজ করে মোট 4টা ধাপে। প্রথমে একটা লক্ষ্য ঠিক করা হয়, ধরা যাক ঘরের তাপমাত্রা কত। এরপর একটা সেন্সর মাপে যে এখন ঘরের আসল তাপমাত্রা কত। 3 নম্বর ধাপে থার্মোস্ট্যাটটা এই দুই তাপমাত্রার মধ্যে তুলনা করে দেখে কম নাকি বেশি। আর সব শেষে এই তুলনার ওপর ভিত্তি করে সে ফার্নেসকে সিগন্যাল দেয় যে চালু হতে হবে নাকি বন্ধ। ব্যাস, এই চক্রটা চলতেই থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই একই নকশা শুধু মানুষের তৈরি যন্ত্রে না, প্রকৃতিতেও সব জায়গায় দেখা যায়। চলুন এবার ইঞ্জিনিয়ারিংয়ের জগৎ থেকে বেরিয়ে প্রকৃতির একটা জীবন্ত সিস্টেমের দিকে তাকাই। যেমন ধরুন নেকড়ে আর হরিণের সম্পর্ক। এটা প্রকৃতির একটা ক্লাসিক ফিডব্যাক সিস্টেমের উদাহরণ। এদের জনসংখ্যা এমনভাবে একে অপরের সাথে জোড়ায় আছে যে একটা বাড়লে বা কমলে অন্যটার ওপরেও তার প্রভাব পড়ে। ব্যাপারটা একটা প্রাকৃতিক নাগরদোলার মতো। যখন হরিণের সংখ্যা বাড়ে, নেকড়েদের খাবারের অভাব হয় না, তাই তাদের সংখ্যাও বাড়তে থাকে। কিন্তু বেশি নেকড়ে মানে কি? বেশি শিকার। ফলে হরিণের সংখ্যা আবার কমতে শুরু করে। আর হরিণ কমে গেলে খাবারের অভাবে নেকড়েদের সংখ্যাও কমে যায়। এটা একটা চলতেই থাকা ছন্দময় চক্র। বেশ, এখন যেহেতু আমরা ফিডব্যাক লুপের মূল ব্যাপারটা বুঝে গেছি, চলুন আমাদের সেই প্রথম প্রশ্নে ফিরে যাই। এবার থার্মোস্ট্যাট আর পৃথিবীর জলবায়ুর মধ্যে সংযোগটা খুঁজে বের করার চেষ্টা করি। দেখুন, পৃথিবীর কার্বন চক্র একটা বিশাল জটিল সিস্টেম, যেখানে অনেকগুলো ফিডব্যাক লুপ একসাথে কাজ করে। গাছপালার সালোক সংশ্লেষণ আর জীবের পচনের মতো প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে এটা পৃথিবীর তাপমাত্রার একটা ভারসাম্য বজায় রাখে। অনেকটা একটা বিশাল প্রাকৃতিক থার্মোস্ট্যাটের মতো, তাই না? আর এখানেই পুরো ব্যাপারটা এক সুতোয় বাধা পড়ে। হিটিং সিস্টেম আর জলবায়ু সিস্টেমকে পাশাপাশি রাখলে মিলটা একদম স্পষ্ট। দুটোরই একটা লক্ষ্য আছে। হিটিং সিস্টেমের লক্ষ্য হলো ঘরের একটা নির্দিষ্ট তাপমাত্রা, আর জলবায়ু সিস্টেমের লক্ষ্য হলো কার্বন ডাইঅক্সাইডের প্রাকৃতিক ভারসাম্য। একটার সেন্সর হলো থার্মোস্ট্যাট, অন্যটার সেন্সর আমাদের এই বিশাল বায়ুমণ্ডল আর মহাসাগর। কিন্তু সমস্যাটা হলো, শিল্প বিপ্লবের পর থেকে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে এই প্রাকৃতিক ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে অনেক বেশি তাপ আটকে রাখছে। ব্যাপারটা অনেকটা এমন যে কেউ যেন ঘরের হিটিং সিস্টেমের ফার্নেসকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, যা প্রাকৃতিক ফিডব্যাক লুপটাকে ছাপিয়ে সিস্টেমের তাপমাত্রা বাড়িয়েই চলেছে। তাহলে এই নতুন ধরনের চিন্তাভাবনার গুরুত্বটা ঠিক কোথায়? চলুন দেখি। এই মডেলটা
আমাদের আসলে কি কাজে লাগতে পারে? দেখুন, সিস্টেম ভিত্তিক চিন্তাভাবনার অনেক সুবিধা। এটা আমাদের ছোট ছোট ঘটনার বদলে পুরো ছবিটা দেখতে আর তার ভেতরে লুকানো সংযোগগুলো খুঁজে বের করতে সাহায্য করে। আমরা সমস্যার ওপর কাজ না করে এর আসল কারণটা খুঁজে বের করতে পারি। এমনকি আমাদের কোনো কাজের ফলে ভবিষ্যতে কি হতে পারে সেটাও কিছুটা অনুমান করা যায়। আর এটা শুধু ইঞ্জিনিয়ারদের জন্য নয়, আমাদের দৈনন্দিন জীবনেও ভালো সিদ্ধান্ত নিতে এটা একটা দারুণ কাজের জিনিস। এই বিষয়ে একটা দারুণ উক্তি আছে, যা এই বিশ্বদৃষ্টিভঙ্গির মূল্যটা খুব সুন্দরভাবে তুলে ধরে। যে কোনো সমস্যাকে যদি সিস্টেমের দৃষ্টিকোণ থেকে দেখা যায়, তাহলে আমরা সেটার একটা ব্যাপক আর সম্পূর্ণ ধারণা পাই, আর তার ফলে আরও ভালো ও দীর্ঘমেয়াদী সমাধানও তৈরি করতে পারি। সবশেষে একটা প্রশ্ন রইল ভাবার জন্য। আমাদের নিজেদের জীবনে এমন কোনো সিস্টেম কি আছে, যেমন ধরুন স্বাস্থ্য, ক্যারিয়ার অথবা আমাদের সমাজ, যেটাকে তার ভেতরের ফিডব্যাক লুপগুলো খুঁজে বের করার মাধ্যমে আরও ভালোভাবে বোঝা যেতে পারে? এই প্রশ্নটা নিয়ে ভাবলে হয়তো অনেক নতুন দিক খুলে যেতে পারে।